ডিম বিভিন্ন জায়গা থেকে কালেক্ট হয়। চলন বিলের হাঁসের ডিম আছে, আপনার বিভিন্ন জায়গায় ফার্ম আছে। ফোন দিলে আর কি পোষায় দেয়। ও কোনোদিন 60 পিস যায়, কোনোদিন 80 পিস, 100 পিস, 90 পিস, বেশিও যায়। আমাদের ব্যবসাটা কম বেশি 12 মাসই চলে, কিন্তু শীতের মৌসুমে ব্যবসাটা ভালো হয়। মোটামুটি আমার ব্যবসার বয়স ফুটপাতে মোটামুটি 11 বছর। আমার হোটেলে ব্যবসা ছিল, হোটেলের ব্যবসা আমি অনেক টাকা মার খাই। তো এখানে হোটেল করছিলাম, তো রোডের কাজের জন্য দোকানপাট ভাঙিয়ে দিল। ভাঙিয়ে দেওয়ার পর থেকে আর কি আর ঘরটার আমি করতে পারিনি। তো পরে কোনো কিছু বুদ্ধি না পাই চকি নিয়ে আর কি আমি বসে পড়লাম নিজে থেকেই। এই আপনার বিকাল 4টের থেকে শুরু করি, সকাল 6টা পর্যন্ত। এভাবেই রাত চলে যাবে। খুব কষ্টে দিন গেছে ভাই। কোনো দিন মনে করেন অনেক সময় দেখা গেছে আমি অনেক পাতি ঋণ হয়েছিলাম, মানে লোকজনের ভয়ে বা লোকজনের পাওনাদারের চাপে আমি বাড়িতে ঠিক মতো থাকতে পারি। আমাদের মূল কাস্টমারেরা আপনার বিশেষ করে ট্রাকের ড্রাইভার হেল্পার, এরাই বেশি। এরা মনে করেন দূর দূরান্ত থেকে ওরা উদ্দেশ্য করেই সিংড়িতে গাড়ি ব্রেক দেয় যে ওখানে যাবো, ডিম রুটি খাবো, বা চাকা গরম হয় চাকা ঠান্ডা করব, রেস্ট নিব। মানে দিনাজপুর থেকে আসুক, রংপুর থেকে আসুক, আর যশোর থেকে খুলনা থেকে আসুক, যতগুলোই আসে ওরাও একটা উদ্দেশ্য থাকে যে সিংড়িতে আমরা গাড়ি ব্রেক দিব, বা একটা ডিম রুটি খাবো, একটা চা খাবো, একটা পান খাবো, একটা সিগারেট খাবো। এর মধ্যে দিয়ে চাকাটাও ঠান্ডা হবে, আমরা আরামে আসে, আমাদের চোখেও অনেকটা ঘুম আসে। চা খালে, একটু ডিম রুটি খালে বা ঘুমটা ছেড়ে যায়, তখন ড্রাইভারেরা অনেক সচেতন হয়। আর এখন বর্তমান পুঁজিবারটা নাই, খাওয়া পরে আল্লাহ দিনপথ নিয়ে যাচ্ছে। ছেলে মেয়ের লেখাপড়া খরচ চালাতে হয়, 5টা 6টা পোষ্য চালাতে হয়। আর মাশাআল্লাহ এদের পর আল্লাহ পাক যা দেয় ওই লাখ লাখ শুক্রিয়া। আমার ক্যাশ ক্যাপিটাল অতটা নাই, দিন এনে দিন খাই। ওই মোটামুটি সব কিছু মিলে দেখা যায় 1000, 1200, 800, 700 এরকম বেশিও থাকে। ঘরে এভারেজ কোনো মাসে 20,000, 25,000, 15,000, 10,000, মানে সব কিছু মিলে পরের বাড়ি, মানে পরের অধীনে চলা লাগে না, নিঃস্বাধীন। এটা হচ্ছে বড় হিসাব। আজ 11 বছর মনে করেন একইভাবে রাত জাগিয়েছি। দিনের বেলার ঘুম ওটা ঘুম না। এই শুতে শুতে বেলা 9টার নিচে মনে করেন শুতে পারি, আবার বিকাল 3টে 3:30টায় উঠতে হয়। এর মধ্যে আবার 2বার উঠতে হয়, বাজার করা বা ছেলে মেয়েকে স্কুলে পাঠায় না, মানে মেলা ফ্যাসিলিটি। এতে অতে দেখা যায় যে শরীরের প্রত্যেকটা দিন ঘাটতি ঘুমের থেকেই যায়, মানে শরীর একদম অধপতনে চলে গেছে। মানে একভাবে 7 দিন করব, মানে ওই ক্ষমতার ধারণ ক্ষমতার আমার আর নেই। আমার কথা হচ্ছে আমি কর্ম করে খাবো, সৎ পথে থাকবো, হালাল খাবো। ভবিষ্যৎ পরিকল্পনা কি, আল্লাহ পাক একটা ছেলে আছে, ছেলেটা যেন মানুষ করার তৌফিক দেয়। আমার আর কোনো পরিকল্পনা নেই। এর পর আল্লাহ যতদিন আমাকে চালায় চলবো। ছেলেটা যেন, এখন ছেলে একটা আছে, ছেলে নিয়ে আমার স্বপ্ন, আর কোনো স্বপ্ন নাই, আশা নেই।